বাচ্চা সন্নিত হয়ে গেল। দীর্ঘদিন ধরে আমার মাথার মধ্যে ব্যথা, মাথার ব্যথা ভালো হয় না। ডাক্তারের কাছে গেলাম, ভালো হলো না। অনেক চিকিৎসা গ্রহণ করেছি, কিন্তু আমার মাথার ব্যথা ভালো হয় না। শেষ পর্যায়ে ওমর খলিফাতুল মুমিনিন ওমরের সেলাইকৃত টুপি মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে আবার দীর্ঘদিনের মাথার ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে ওই টুপিটার একটা গুণ ছিল, এই টুপিটা যতক্ষণ মাথার মধ্যে থাকতো ততক্ষণ মাথার ব্যথা ভালো থাকতো। আর যখনই মাথা থেকে খুলে ফেলা হতো আবারও মাথা ব্যথা শুরু হয়ে যেত। খলিফা আশ্চর্যজনিত হয়ে গেলেন, টুপির মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। তিনি দেখতেছেন টুপির সেলাইগুলো খুলে দেখতেছেন যে আসলে এই টুপির মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, যে মাথার মধ্যে দিলে মাথার ব্যথা ভালো হয়ে যায়, আবার মাথা থেকে খুললে আবার ব্যথা শুরু হয়ে যায়। খলিফা সেলাইগুলো খুলতে 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 হঠাৎ করে গিয়ে দেখেন সেলাইয়ের ভিতরে এক টুকরো কাগজ দেখা যায়। কাগজটা তিনি বের করলেন, বের করে দেখেন কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লেখা। তাহলে এই বিসমিল্লাহর বরকতে মাথার ব্যথা ভালো হয়ে যায়। বিসমিল্লাহ বললে প্রত্যেকটা কাজের মধ্যেই বরকত। তাই আসুন আমরা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করার চেষ্টা করি। নবী বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। কোন কাজ যখন বিসমিল্লাহর মাধ্যমে শুরু না করা হয় ওই কাজটা লেজ কাটা, অর্থাৎ বরকতহীনতা হয়ে যায়। এর মধ্যে কোনো বরকত থাকে না, শুভ থাকে। বিসমিল্লাহ বললে আরো অনেক লাভ। হাদিস শরীফের মধ্যে আসছে একবার বিসমিল্লাহ বললে 3টি লাভ। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, নবী বলেন, কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10,000 নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ামাহা আনহু 10,000 সাইয়্যাতান, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000 গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারফা'a লাহু 10,000 দারাজাতান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত 10,000 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ একবার বললে এত ফজিলত, একবার বললে এত ফজিলত যে আল্লাহ তাআলা 10,000 নেকি লিখে দিবেন এবং 10,000 গুনাহ মাফ করে দিবেন এবং 10,000 গুণ সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই তো বিসমিল্লাহর উপর আমল করা উচিত। এত সওয়াব বিসমিল্লাহ। প্রত্যেক